বা। অক্ফ করার সময় বা এরকম হয়, আর যখন অক্ফ না করা হয় তখন হয় বা উন, এভাবে পড়তে হয়। তবে এই হামজাকে বাদ দিয়েও পড়া যায়। এ দৃষ্টিকোণে আমরা এখানে আলোচনা করেছি যে সকল হরফ লিখতে দুটি হরফ লাগে সে সকল হরফে এক আলিফ টান দিতে হবে, আর যে সকল হরফ লিখতে তিনটি হরফ লাগে কিন্তু হামজা আসে না সেক্ষেত্রে 3 আলিফ টান দিতে হবে। যেমন সিন, শিন, সদ। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, যা আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি হরফের মাখরাজ সহ এ পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলিফ হরফটি মুখের খালি স্থান থেকে উচ্চারিত হয়। যেমন বা, আলিফ জবর বা, মুখের খালি থেকে আলিফ উচ্চারণ হয়। বা হরফটি 2 ঠোঁট মিলিয়ে ভিজা স্থান থেকে উচ্চারণ করতে হয়। যেমন বা। তা হরফটি জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয়। যেমন তা। সা হরফটি জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, যেমন সা। জিম হরফটি জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিম। হা হরফটি হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয়। যেমন হা। খ হরফটি হলকের তথা কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়। যেমন খ। দাল হরফটি জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দাল। জাল হরফটি জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, জাল। র হরফটি জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, র। জা হরফটি জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, ঝা। সিন হরফটি জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, সিন। শিন হরফটি জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, শিন। সদ হরফটি জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, সদ। দদ হরফটি জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দদ। ত হরফটি জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, ত। জ হরফটি
জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ল আইন হারফটি কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন আইন। গাইন হারফটি কণ্ঠনালী শেষ হইতে গাইন। ফা হারফটি নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা। কফ হারফটি জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নোকতাওয়ালা কফ। কাফ হারফটি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। লাম হারফটি জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। মিম হারফটি দুই ঠোঁটের শুকনা স্থান হতে উচ্চারিত হয় মিম মিম। নুন হারফটি জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। ওয়াও হারফটি দুই ঠোঁট গোল করিয়া মধ্যে সামান্য ফাঁক রাখিয়া উচ্চারিত হয় ওয়াও। হা হারফটি কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হা। হামজা হারফটি কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হামজা। ইয়া হারফটি জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া। আরবি 29টি হারফ উচ্চারণের ক্ষেত্রে পুর ও বারিক হয়। যেমন ইস্তেলা এর 7টি হরফ রয়েছে, যেই হরফগুলিকে মুস্তালিয়া বলা হয়। মুস্তালিয়ার 7 হরফ খ صاد ضاد আইন ত জ কফ, যেগুলিকে ছন্দে এভাবেও বলা যায় খুসদক্তিন কিজ। এই হরফগুলি উচ্চারণে মোটা হয়। এই 7টি হরফ ছাড়া অবশিষ্ট হরফগুলিকে ইস্তিফালের হরফ বলা হয়। ইস্তেলার হরফ ছাড়া অবশিষ্ট হরফগুলিকে ইস্তিফালের হরফ বলা হয়। ইস্তিফালের হরফ পাতলা করে পড়তে হয়। বা তা সা। 4টি হরফ মাখরাজের পাশাপাশি জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিতে হয়, যাকে ইতবাক বলা হয়। ইতবাকের 4 হরফ صاد ضاد ত জ। এই 4টি হরফের ক্ষেত্রে মাখরাজের পাশাপাশি জিহ্বার মধ্যখানও লাগাতে হয়। অবশিষ্ট হরফগুলি মাখরাজের পাশাপাশি জিহ্বার মাঝখান লাগাতে হবে না। তৃতীয় পর্বে ইনশাআল্লাহ
আমরা ওই সকল হার্ফ নিয়ে আলোচনা করব যে সকল হার্ফ তিনটি আকৃতিতে ব্যবহার হয়। আমি হয়তো 2-3 বার উচ্চারণ করার চেষ্টা করেছি, আপনি আরও বেশি চেষ্টা করবেন। ভিডিওটি স্টপ করে বারবার চেষ্টা করুন। আমাদের সামনের ভিডিওটি দেখার অনুরোধ করব এবং পরিপূর্ণরূপে আয়ত্ত হওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করুন।